হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। এই প্রচণ্ড গরমে আমরা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারি তরমুজ দিয়ে তরমুজের আইসক্রিম। মাত্র কয়েকটা উপকরণেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই তরমুজের আইসক্রিম। এই রেসিপিটি আপনারা একবার দেখলেই কিন্তু খুব সহজে যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে আইসক্রিম তৈরি করলে বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুস্বাদু তরমুজের আইসক্রিমের রেসিপি। প্রথমেই আমি এখানে নিয়েছি লাল পাকা তরমুজ। তরমুজটা অবশ্যই পাকা নেওয়ার চেষ্টা করবেন। তরমুজটা যতটা পাকা লাল টুকটুকে হবে ঠিক আইসক্রিমের কালারটা ঠিক ততটাই সুন্দর হবে, যেহেতু এখানে রং কেমিক্যাল কিছুই ব্যবহার করা হচ্ছে না। তরমুজটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর সব দানাগুলোকেও বের করে নিয়েছি। অবশ্যই দানাগুলোকে বের করে নিতে হবে। এরপর আমি সব তরমুজটাকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে নেব। এটা তৈরি করতে মাত্র কয়েকটা উপকরণেরই প্রয়োজন হয়, খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। আর কোনো রকম গ্যাস ওভেনেরও কিন্তু প্রয়োজন হয় না এই রেসিপিটি তৈরি করার জন্য। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে গুঁড়ো করে রাখা চিনি। অবশ্যই চিনিটাকে গুঁড়ো করে ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম সামান্য একটু বিট নুন। এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন আবার নাও পারেন। এখন আমি এটাকে 1 মিনিটের জন্য ভালো করে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আপনারা চাইলে এরকম অবস্থাতেই কিন্তু আইসক্রিম বসাতে পারেন, তবে আমি একবার এটাকে খুব ভালো করে ছেঁকে নেব। তাহলে খুব সুন্দরভাবে আইসক্রিমটা তৈরি হবে, একেবারে স্মুথ মসৃণ। আমি একটা ছাঁকনির সাহায্যে আমি সব জুসটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি। এই গরমের দিনে আর এই তরমুজের সিজনে অবশ্যই একবারের জন্য হলেও তরমুজের এই আইসক্রিমটা তৈরি করে দেখতে পারেন। বাড়ির ছোটদের কিন্তু খুবই ভালো লাগবে আর গরম থেকেও আমাদেরকে তৃপ্তি দেবে। এখন আমি রসটাকে বের করে নিয়েছি। এবার আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি আইসক্রিম বানাবার। আপনাদের বাড়িতে যদি এই রকম মোল্ড না থাকে তাহলে আপনারা স্টিলের গ্লাসের মধ্যেও কিন্তু আইসক্রিমটা সহজেই তৈরি করে নিতে পারেন, বা যে কোনো পেপার কাপেও কিন্তু আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। এখন আমি এই মোল্ডের মধ্যে অল্প অল্প করে তরমুজের যে জুসটা বা রসটা বের করেছি সেটা দিয়ে দেব। তবে একেবারে পুরোপুরি ভর্তি করব না, কিছুটা আমি অর্ধেক করে রাখবো। আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। এখনও পর্যন্ত যদি রেসিপিটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি ওপর থেকে এভাবে ঢাকনা দিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে আমি ডিপ ফ্রিজের মধ্যে 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে কিন্তু 8 থেকে 12 ঘন্টাও রাখতে পারেন। আমি ঠিক 5 ঘন্টা পর আপনাদের কাছে ফিরে এসেছি। আমার 5 ঘন্টা হয়ে গেছে আর খুব ভালোভাবে আমার আইসক্রিমটাও সেট হয়ে গেছে। এখন আমি আইসক্রিমটাকেও বের করে দেখাচ্ছি। তার আগে আমি পুরো এই মোলটাকে 2 থেকে 3 সেকেন্ডের জন্য জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম। এখন আমি এক এক করে বের করে নিচ্ছি। দেখুন খুব সহজেই আইসক্রিমটা উঠে এসেছে আর কতটা সুন্দর হয়েছে সেটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। কোনো রকম রং কেমিক্যাল ছাড়াই কিন্তু বাড়িতে খুব সহজে মাত্র ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়েই চটজলদি এই গরমে বানিয়ে নিতে পারেন তরমুজের আইসক্রিম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করেও কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে ঝটপট এই গরমে বানিয়ে নিন দারুণ স্বাদের হোমমেড তরমুজের আইসক্রিম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও এক অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। অসংখ্য ধন্যবাদ।